নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আশিস মৌলিক। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সন্ত রামপালজি মহারাজের পরম ভক্ত, পরম শিষ্য প্রদীপ সিং নামক একজন ব্যক্তি। তিনি কমেন্ট করে দাবি করেছেন যে সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্র, যে মূল শাস্ত্র বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারি বেদেই বলা হয়েছে কবির সাহেবই হলেন পরমাত্মা, পরমেশ্বর। এবং তিনি রেফারেন্স দিচ্ছেন। আজ আমি ঋগ্বেদ নিয়ে আলোচনা করব। তিনি ঋগ্বেদ থেকে রেফারেন্স দিয়েছেন, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ থেকেও রেফারেন্স দিয়েছেন। এছাড়াও রেফারেন্স দিয়েছেন, আপনাদের সামনে কমেন্ট তুলে দিয়েছি, দেখে নিন। রেফারেন্স দিয়েছেন তিনি শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব থেকে। এছাড়াও ওনার দাবি কোরআনেও বলা হয়েছে কবির সাহেবই হলেন পরমাত্মা বা পরমেশ্বর। উনি ঋগ্বেদের নবম মণ্ডলের 96 সূক্তের যে 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর ও 20 নম্বর মন্ত্র রয়েছে, সেই মন্ত্রে নাকি বলা হয়েছে কবির সাহেবই পরমেশ্বর। আচ্ছা, কবি নাম থাকলে, কবি শব্দ থাকলে কি কবির হয়? যদি হয়, তাহলে কবি শব্দ রয়েছে ইসলামে। আমি প্রদীপ বাবুর কাছে একটা কথা জানতে চাই, আপনি গিয়ে আপনার গুরুদেবকে জিজ্ঞাসা করুন যে ইসলামে বলা হয়েছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি কবির সাহেব পাপী? সেটা আগে জিজ্ঞাসা করুন। যে কবি থাকলে যদি কবির সাহেব হয়, তা কবিরা গুনাহ শব্দ রয়েছে, সেটা কি কবির সাহেবকে পাপী বলা হয়েছে? আমি বলছি না, এনাদের অনুযায়ী বলতে বাধ্য হচ্ছি। কবির দেবকে আমি শ্রদ্ধা করি, তিনি একজন দেহতত্ত্ব সাধক, কিন্তু এনারা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সন্ত রামপালজির যেসব শিষ্যরা আছে, ভক্তরা আছে, তারাও মানুষের মাঝে প্রচার করছে সন্ত রামপালজি সঠিক বলেছে। আজ আমি আবার দেখাতে চলেছি সন্ত রামপালজি একজন ভণ্ড ব্যক্তি, যে এই ধরনের মানুষদেরকে ব্রেন ওয়াশ করেছে। এবং এনারাদেরকে বুঝিয়ে দিয়েছে এই যে কবি শব্দ রয়েছে, এটা হচ্ছে কবির সাহেবকে বোঝানো হয়েছে। কারণ এটা হচ্ছে, উনি ঋগ্বেদ থেকে বলেছেন, ঋক, সাম, যজু, অথর্ব, এটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের দ্বিতীয় খণ্ড, ঋগ্বেদ সংহিতা দ্বিতীয় খণ্ড। এবং রমেশচন্দ্র দত্তের ভূমিকা অবলম্বনে শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়, অনুবাদ হচ্ছে রমেশচন্দ্র দত্ত, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের। আমরা এখান থেকে অনেকেই হয়তো বলবেন যে এই অনুবাদটা সঠিক নয়। তাহলে কোন অনুবাদ সঠিক? এক এক গ্রন্থ না, এই অনুবাদটা সঠিক অনুবাদ আছে। শুধুমাত্র হরফ প্রকাশনী বলে অনুবাদটাই আপনি ভুল বলতে পারেন না। এই অনুবাদে রয়েছে যেটা, তার আগে মন্ত্রটা আমরা দেখব। যে ঋগ্বেদের নবম মণ্ডলে আমরা মন্ত্র দেখে নিই। এনার স্ক্রিন থেকে আপনারা দেখতেই পেলেন যে ঋগ্বেদ নবম মণ্ডল 96 নম্বর সূক্তের 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর মন্ত্রে কবির সাহেবকে পরমাত্মা, পরমেশ্বর বলা হয়েছে। আমরা এই ঋগ্বেদ থেকে দেখছি মন্ত্রে কি বলছে। দেখুন, 17 নম্বর মন্ত্র বলছে, ঋগ্বেদ দ্বিতীয় খণ্ডের নবম মণ্ডলের 96 নম্বর সূক্ত, আপনাদের কাছে থাকলে আপনারা দেখে নিতে পারেন। 17 নম্বর মন্ত্র বলছে, শিশু যজ্ঞানাং হর্ষতাং মৃজন্তি শুভন্তি বহ্নিং মরুত গানেন কবির গিভীর কাব্যেনা কবি সোম পবিত্রম তেতি রেভান। অর্থাৎ অনুবাদটা দেখি কি করেছে, দেখুন। অনুবাদটা করেছে, হরিদ বর্ণ সোম যখন বালকের ন্যায় জন্মগ্রহণ করেন, তখন দেবতারা এর গাত্র মার্জনা করে দেন, একে সপ্তপ্রকার অলঙ্কারে সুশোভিত করেন। পরে বুদ্ধিমান সোম কবিতা প্রাপ্ত হয়ে নিজে কবি হয়ে শব্দ করতে করতে পবিত্র অতিক্রম করেন। এখানে তো কবির সাহেব পেলাম না, এখানে সোম বালকের ন্যায় জন্মগ্রহণ করেন। আর সোম কি? ভালোভাবে বুঝুন প্রদীপ বাবু। সোম হলো, আমি আগেও ভিডিও করে বলেছি, আজও বলছি, সোম হলো আমাদের হরমোন। এই হরমোন যখন আমাদের সঠিক মাত্রায় ক্ষরণ হয়, তখন এটা প্রথমে ক্ষরণ হচ্ছে বলে বালকের ন্যায় বলা হয়েছে। এবং এই হরমোন যখন আমাদের দেহে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, মস্তিষ্ক থেকে ক্ষরণ হয়ে
তখন বিভিন্ন শক্তির মাধ্যমে সেটা শরীরের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং হরমোন ক্ষরণ হওয়ার ফলে আমাদের শরীর শুদ্ধ হচ্ছে, পবিত্র হচ্ছে, শরীরকে পবিত্র করছে, শরীর সুস্থ হচ্ছে, শরীর ভালো থাকছে, শরীরে রোগ ব্যাধি আক্রমণ করতে পারছে না, মন প্রফুল্ল থাকছে। এখানে হরমোনের বা সোমের বলা হয়েছে। এইবার কবি শব্দে জ্ঞান, একটা মানুষের মধ্যে যদি সঠিক মাত্রায় হরমোন ক্ষরণ না হয় তাহলে সে মানুষটা সঠিক জ্ঞানী হতে পারে না, অর্থাৎ কবি হতে পারে না। সেই জন্য কবি হচ্ছে কে, এই সোম ক্ষরণ হওয়ার জন্যই এই সোমই কবি হয়ে দাঁড়াচ্ছে, জ্ঞানী হয়ে দাঁড়াচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন। নাহলে অজ্ঞানীর মতো কমেন্টে এসে দাবি করবেন না যে ঋগ্বেদে বলা হয়েছে, সামবেদে বলা হয়েছে, যজুর্বেদে বলা হয়েছে, এমনকি ইসলামের ধর্মগ্রন্থে কোরআনে বলা হয়েছে, শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবে কবির সাহেবকেই পরমাত্মা বলা হয়েছে। এই ধরনের ভুয়ো দাবি করতেন না, এভিডেন্স দিতে চেয়েছিলেন না, এভিডেন্স দিয়েছিলেন যে এই যে মন্ত্রগুলো রয়েছে। 18 নম্বর মন্ত্র কি বলছে দেখুন। 18 নম্বর মন্ত্র বলছে, সোম, সোমের মন ঋষি, অর্থাৎ সকলই দেখতে পায়, সোম সবকিছু দেখেন, সহস্র প্রকার তার স্তব। অর্থাৎ বিভিন্ন ভাবে সোম হরমোনকে বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। এই হরমোন সবকিছু, হরমোন যদি আপনার শরীরে সঠিক মাত্রায় ক্ষরণ না হয় তাহলে আপনি অন্ধ হয়ে যেতে পারেন, আপনি কানেও না শুনতে পারেন, আপনার বিভিন্ন রোগ হতে পারে, আপনি মানসিকভাবে অন্ধ হয়ে যাবেন, মানসিকভাবে বধির হয়ে যাবেন। সেই জন্য সোমের ক্ষরণ প্রচন্ড পরিমাণে জরুরি। সেই জন্য সোমের স্তব করা হয়েছে। মন্ত্রটাও হচ্ছে 96 নম্বর সূক্তের টোটাল মন্ত্রটাই সোমকে, অর্থাৎ হরমোনকে দেবতা করা হয়েছে। প্রত্যন্ত ঋষি এবং ত্রিষ্টুপ ছন্দে লেখা আছে। তারপর কি বলছে দেখুন, কবিদের পদ স্খলিত হলেই তিনি বলে দেন, অর্থাৎ জ্ঞানীদের কাছে সোম ধরা দিয়ে দেয়, সোম বলে দেয় যে তোমার শরীরে সঠিক মাত্রায় হরমোন ক্ষরণ হচ্ছে না। সেটা ডাক্তাররা বুঝে নেয়, জ্ঞানীরা বুঝে নেয়। এখানে বেদের ভাষা আলাদা, বৈদিক ভাষা আর বর্তমানে হরমোন, আর তখন বৈদিক সময়ে সোম বলা হতো। তিনি প্রকাণ্ড, তিনি তৃতীয় লোক, অর্থাৎ স্বর্গধামে যেতে উদ্যত হয়ে বিরাট, অর্থাৎ অতি দীপ্তিশালী ইন্দ্রের সঙ্গে দীপ্তি পাচ্ছেন, তাকে সকল স্তব করছে। ইন্দ্র কি? মন। ইন্দ্র হলো মন, আর সোম হলো হরমোন। হরমোন ক্ষরণ হয় বলেই মন দীপ্তি পায়, আর মনের সঙ্গে হরমোনও দীপ্তি পাচ্ছে। তিনি স্বর্গধামে নিয়ে যাচ্ছেন, স্বর্গধামে যাচ্ছেন। স্বর্গধাম কি? সুখের স্থান, সুখের স্থানে গমন করাচ্ছে। শরীরে যদি সঠিক মাত্রায় হরমোন ক্ষরণ না হয় তাহলে সুখ শান্তি থাকে, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, মন ব্যাধিতে আক্রান্ত হয়ে মন ভারাক্রান্ত হয়ে যায়, কষ্ট পায়, সুখ থাকে না। তাই স্বর্গধামে নিয়ে যাচ্ছে। এগুলো বোঝার চেষ্টা করুন। কমেন্ট করে দিয়েছেন যে এখানে কবির সাহেবকে বলা হয়েছে, যে কবির সাহেব পরমাত্মা। এখানে একটু আসলো যে কবির সাহেব পরমাত্মা? না, যা ইচ্ছা মাথায় ঢুকিয়েছে হচ্ছে সন্ত রামপালজি, আর আপনাদের মতো মানুষকে তিনি কনভার্ট করে নিয়ে যেতে তার টাইম লাগেনি। কারণ আপনারা হলেন অন্ধবিশ্বাস, তো যেখানে সেখানে ছুটে যাচ্ছেন। আপনাদের বোঝানো হয়েছে ভগবান শিব, ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা হলেন দুর্গার 3 ছেলে। ব্রহ্মা হলো ভগবানের হচ্ছে মা দুর্গার বড় ছেলে, বিষ্ণু হলো মা দুর্গার মেজ ছেলে, এবং ভগবান শিব হলেন মা দুর্গার ছোট ছেলে। আপনাদের কাল ব্রহ্ম হলেন মা দুর্গার স্বামী। কি বুদ্ধি আপনাদের, কি জ্ঞান! হ্যাঁ, গীতার জ্ঞানদাতা ভগবান শ্রীকৃষ্ণ নন, গীতার জ্ঞানদাতা হলেন ওই কাল ব্রহ্ম। শ্রীকৃষ্ণকে সম্মোহন করে তার ভিতরে ঢুকে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, আর আপনি তাই বিশ্বাস করে বসে আছেন। কত বড় অন্ধবিশ্বাসী, কুসংস্কার আচ্ছন্ন মানুষ না হলে আজকে এই বিশ্বাস করে আসতেন না। নিজের মস্তিষ্কে জানার চেষ্টা করতেন, মস্তিষ্ককে ব্যবহার করার চেষ্টা করতেন, সত্যি কি তাই? তারা কি ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমাদের মতো হাত পা দেহধারী? একটা ভগবান বিষ্ণু আছেন, একটা ভগবান শিব আছেন,
এক এক ব্রহ্মাণ্ডে একটা ভগবান কৃষ্ণ আছেন। এইটা কত বড় অন্ধবিশ্বাসী কুসংস্কার আচ্ছন্ন মানুষ যে আজকে চলে এসছেন আপনি বেদের রেফারেন্স দিতে। বেদ তো বোঝেনি না, আবার বেদের রেফারেন্স টানছেন। বেদের ভাষা বোঝেন আপনারা, বোঝেন না। বেদের ভাষা বোঝা অত সহজ না। আপনার যে গুরুদেব সন্ত রামপালকে আমি চ্যালেঞ্জ করছি, তাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, যে জীবনে সে গুরুগিরি ছেড়ে দেবে আমার পাশে বসলে। আমার সঙ্গে বসলে সে জীবনে এসে গুরুগিরি করবে না, এটা আমার চ্যালেঞ্জ। আপনার সন্ত রামপাল আপনার গুরুদেবকে বলুন আমার সঙ্গে বসতে, সাহস থাকলে, যদি সে প্রকৃতই মায়ের দুধ খেয়ে থাকে, আমার সঙ্গে বসতে বলুন। আসুন তারপরে দেখি ১৯ নম্বর মন্ত্র বলছে, শোন পক্ষীর ন্যায় সোম পান পাত্রে বসেছেন, তিনি এক পাত্র হতে পাত্রান্তরে বিচরণ করছেন। হরমোন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং শান পক্ষীর মতো ছড়িয়ে পড়ছে, চারিদিকে চলে যাচ্ছে। তিনি তার সাহায্যে গোধন লাভ হয়, তার সাহায্যে গোধন লাভ হয়। গোধন মানে ভাববেন না গো মানে গরু, গো মানে রশ্মি, তেজ, ব্রহ্মাণ্ডের তেজ, এটাকে গোধন বলা হয়েছে। এটা লাভ হয় শরীরে যদি হরমোন ক্ষরণ সঠিক পরিমাণে না হয়, তেজ এমনিতেই চলে যায়। তাই তার সাহায্যেই গোধন লাভ হয়, এটা বোঝাতে চেয়েছে বেদ। বেদ বলছে তিনি দ্রব্যময়, তিনি যুদ্ধের অস্ত্র ধারণ করেন, তিনি জলে তরঙ্গে মিশে অর্থাৎ রক্তের সঙ্গে মিশে যাচ্ছে এবং তিনি অস্ত্র ধারণ করেন। অর্থাৎ শরীরে যখন তেজ থাকে, হরমোন ক্ষরণ হয় তেজ, তখন শরীর কর্মের জন্য উদ্বুদ্ধ হয়, কর্ম করতে পারে, অস্ত্র ধারণ করতে পারে, সে কর্মের জন্য যুদ্ধ করতে পারে। শরীরে যদি সঠিক মাত্রায় হরমোন ক্ষরণ না হয়, রোগ ব্যাধিতে আক্রমণ হয়ে যায়, তখন কর্মও সঠিক পরিমাণে করা যায় না, সঠিক কর্মও করা যায় না। তিনি প্রকাণ্ড হয়ে তার চতুর্থ স্থান কলসের মধ্যে যাচ্ছেন। তিনি দেহকে বাড়িয়ে তুলছেন, সুস্থ করছেন। বুঝতে পারলেন না? প্রকাণ্ড হচ্ছেন মানে দেহকে সুস্থ করে তুলছে। একটা রোগী মানুষ, একটা অসুস্থ মানুষের যদি সঠিক পরিমাণে হরমোন ক্ষরণ হওয়া শুরু হয়, সে সুস্থ হয়ে ওঠে। সাধারণ মানুষ আমরা যখন ছোটবেলা থেকে জন্ম নিয়েছি, আমাদের হরমোন ক্ষরণ হওয়া শুরু হয়ে গেছে, সঠিক পরিমাণে আমরা বৃদ্ধি পাচ্ছি, আমরা বড় হচ্ছি, আমরা সুস্থ হচ্ছি, আমরা প্রকাণ্ড হচ্ছি, আমাদের জ্ঞান প্রকাণ্ড হচ্ছে, আমরা চারিদিকে ছড়িয়ে পড়ছি। তার বর্ণনা করছে, সোমের বর্ণনা, কবির সাহেবের নয়। কবির সাহেব একজন দেহতত্ত্বের সাধক, তিনি বুঝেছিলেন হয়তো যে দেহ সাধনা করতে হয়। তিনি কখনো বলেননি যে আমার সাধনা করো, আর তাকে নিয়ে ভাঙিয়ে আপনারা খাচ্ছেন, মানে আপনাদের গুরুদেব খাচ্ছে, সেটা আপনাদের মাথায় ঢুকছে না। কবির সাহেবকে ভগবান নয় পরমাত্মা বানিয়ে দিয়েছেন, ভগবান ছোটখাটো বানিয়েছেন। পরমাত্মার ভগবানের পার্থক্য বোঝেন? বোঝেন না, একই জিনিস, শুধু পার্থক্য একটাকে আমাদের ডাকার পার্থক্য। ভগবান, পরমাত্মা, পরমেশ্বর, ঈশ্বর আমরা যেভাবে ডাকি, সেটাও মাথায় ঢোকে না। যা বলে দিয়েছে আপনারা বুঝে চলে এসছেন, আর এখানে কমেন্ট করে দিয়েছেন প্রদীপ বাবু। সেই জন্য কমেন্ট করার আগে ১ কোটি বার ভাবা উচিত, সঠিকভাবে কমেন্ট করছি তো, সঠিক জানি তো আমি। ২০ নম্বর মন্ত্র কি বলছে? সোম সুন্দর পুরুষের ন্যায় আপনার শরীর পরিষ্কার করছেন। সঠিকভাবে যদি সোম হরমোন ক্ষরণ না হয়, তাহলে শরীর কি সুস্থ থাকে, পবিত্র থাকে, পরিষ্কার থাকবে, শরীরে রোগ ব্যাধি আক্রমণ করবে না। সেই জন্য বলছে তিনি ঘটকের ন্যায় ধন দান করতে ধাবিত হচ্ছেন। ঘটক মানে কি? ঘোড়া। ঘোড়া কি? ঘোড়ার একটা শক্তি আছে, ঘোড়া ছুটতে পারে, প্রচুর জোরে ছুটতে পারে, প্রচুর পরিশ্রমী হতে পারে। যখন শরীরে হরমোন সঠিক মাত্রায় ক্ষরণ হয়, তখন মানুষ প্রচুর পরিশ্রম করতে পারে, ক্লান্ত হয় না। তখন মানুষ পরিশ্রম করে প্রচুর ধনও উপার্জন করতে পারে, ব্রেন চালাতে পারে। সেই জন্য ঘোড়ার গতির সঙ্গে তুলনা করেছে। ভালোভাবে বুঝুন, কবির সাহেবকে পরমাত্মা বানানো হয়নি, কোনো জায়গায় নেই, কোনো জায়গায় বলা হয়নি কবির সাহেব হলেন পরমাত্মা। ভুলভাল ব্যাখ্যা করে আপনাদেরকে মানে ব্রেন ওয়াশ করে দিয়ে রামপাল বাবু অর্থাৎ সন্ত নাম নিয়ে
ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা করছে, আর আপনি চলে এসছেন কমেন্ট করে এই ধরনের মন্তব্য করতে যে ঋগ্বেদ তার প্রমাণ, সামবেদ তার প্রমাণ, যজুর্বেদ প্রমাণ, শ্রীমদ্ ভগবত গীতা প্রমাণ, কোরআন প্রমাণ, এভিডেন্স দিচ্ছেন। সন্ত রামপাল তো ভণ্ডামি করছেই, সঙ্গে আপনিও ফেসে গেছেন তার জালে। এটা বোঝার চেষ্টা করুন। বলছে যেমন বিশ্ব যুথের দিকে যায় সেরূপ তিনি কলসের দিকে যাচ্ছেন। তিনি শব্দ করতে করতে নিষ্পীড়ন উপযোগী প্রস্তর ফলকদ্বয়ে বিস্তারিত হচ্ছেন, যেখানে পীড়ন করা যায় না শরীরে, সেখানে বিস্তার লাভ করছেন। এবং তিনি কার মতো? বৃষের মতো, অর্থাৎ ষাঁড়ের মতো। ষাঁড় যেমন মানে যেখানে জুত লাগানো হয় সেদিকে যায়, সেরকম শরীরের সর্বত্র ছুটে চলেছে, যাতে শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, মন ভালো থাকে, মন অনেক কিছু করতে পারে। তার জন্য এখানে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা হয়। বেদ কখনোই, বেদ শ্রীমদ্ গীতা কোনো একজন মাত্র ব্যক্তিকে নিয়ে আলোচনা করেনি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করেছে, ব্রহ্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছে, ঈশ্বর নিয়ে আলোচনা করেছে, পরমাত্মা নিয়ে আলোচনা করেছে। এর ব্যাখ্যা করেছে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, বিভিন্ন পুরাণাদি ধর্মগ্রন্থ। বিভিন্ন পুরাণাদি ধর্মগ্রন্থে কাহিনী বানিয়ে ঈশ্বরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, পরমাত্মাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ভগবানকে বোঝানোর চেষ্টা করে এসেছে ভগবান আসলে কি, কিভাবে রয়েছে। কোনো একজন ব্যক্তিকে ভগবান বানানো কোনো গ্রন্থই, ধর্মগ্রন্থেরই কাজ নয়। কোনো ধর্মগ্রন্থেরই কাজ নয় যে কোনো একজন ব্যক্তিকে ধর্মগ্রন্থে ভগবান, ঈশ্বর, আল্লাহ বানিয়ে দেবে, গড বানিয়ে দেবে, পরমাত্মা বানিয়ে দেবে না। এটা ধর্মগ্রন্থ হয় সেটা। সেটা একটা চটি গ্রন্থ। যেমন রামপাল বাবু করেছেন। এরকম বহু গ্রন্থ আছে যারা নিজেরা চটি গ্রন্থ লিখে ধর্মগ্রন্থকে বিকৃত করে কোনো এক ব্যক্তিকে ভগবান বানিয়ে, পরমাত্মা, পরমেশ্বর বানিয়ে ধর্ম ব্যবসা করছে। হাজার হাজার উদাহরণ রয়েছে আপনার চোখের সামনে। কিন্তু প্রকৃত ধর্ম বা ধর্মশাস্ত্র কখনো কোনো একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করেনি, সমগ্র জগৎ নিয়ে আলোচনা করেছে, যেখানে পরমাত্মা সর্বত্র বিরাজমান আছে, সব সময় রয়েছে, ছিলেন নয়, আছেন, আপনার সঙ্গে রয়েছেন, আপনি আপনার আশেপাশে রয়েছে, আপনার সামনে রয়েছে, আপনার পিছনে রয়েছে, এমনকি আপনিই রয়েছেন। পরমাত্মার অবতীর্ণ হয়ে রয়েছেন। আপনি রূপে, আমি রূপে, সব রূপে পরমাত্মা রয়েছে। সেগুলোই বলছে ধর্মগ্রন্থ। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, এগুলো বুঝতে গেলে মস্তিষ্কের জরুরি। নিজের মস্তিষ্কে শান দিন। অন্ধবিশ্বাসী, কুসংস্কার আচ্ছন্ন হয়ে এইভাবে ভাববেন না যে আমি বিশাল জ্ঞানী, আর একজন মানুষ অজ্ঞানী, সে ভিডিও করছে না জেনে, না কিছুই জানে না, আপনার সামনে এসে বলছে, সেই জন্য আপনি যা ইচ্ছা কমেন্ট করতে বসে গেছেন। নিজেকে জানুন, নিজেকে চিনুন, ঈশ্বর কি জানতে পারবেন। সনাতন বৈদিক হিন্দু ধর্মের মূল কথাটা বুঝুন, নিজেকে জানো, ঈশ্বরকে জানতে পারবে। এটাই হলো সনাতন বৈদিক হিন্দু ধর্মের কথা। নিজেকেই জানলেন না, চিনলেন না, আর একজনকে ঈশ্বর বানিয়ে মনে করছেন যে আমি ঈশ্বর চিনে গেলাম, কখন নয়। আগে নিজেকে জানুন, নিজেকে জানলে ঈশ্বরকে জানা যায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলেই সঠিক পথে থাকুন। এই ধরনের বিকৃত পথে নিজের সনাতন বৈদিক হিন্দু ধর্ম ছেড়ে যাবেন না, তাতে আপনারই ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, আপনি বুঝতেও পারছেন না যে আপনার কি ক্ষতি হচ্ছে। তাই এই ধরনের ভণ্ড ধর্ম ব্যবসায়ী হতে, অর্থাৎ সন্ত রামপালের মতো ধর্ম ব্যবসায়ী, ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকুন। নিজেকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন, আর এদের থেকে যতটা পারেন ডিফারেন্স থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকেই ভালো রাখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার এতক্ষণ সাথে থাকার জন্য।